আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগতম। এই যে নেইমারকে নিয়ে ভাই সবাই বিজনেস করতেছে। নেইমারকে নিয়ে একটা বিজনেস চলতেছে, যে যেভাবে পারতেছে ওইভাবে ইউজ করতেছে। আগে কি হয়েছে ওইটার স্টোরি আপনারা সবাই জানেন। আমি রিসেন্ট স্টোরিটা নিয়ে কথা বলি। দেখেন, ব্রাজিলিয়ান ক্লাব পালমারাইজের প্রেসিডেন্টকে নেইমার সম্পর্কে একটা প্রশ্ন করা হয়েছিল। একটা প্রেস কনফারেন্সে হয়তো নেইমার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। পালমারাইজের যে প্রেসিডেন্ট লেলা, তাকে প্রশ্ন করা হয়েছিল নেইমারের রিউমার্স নিয়ে। তো যখন প্যালমারাইজের প্রেসিডেন্ট লেলার কাছে এসব সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তার রিপ্লাই ছিল ঠিক এমন: দিস ক্লাব ইজ নট এ মেডিকেল ডিপার্টমেন্ট। ওকে ফাইন, নেইমার অনেক ইনজুরি ফেস করে, এটা আমরাও জানি। এক ম্যাচ খেলতে পারলে 10 ম্যাচ খেলতে পারে না, এটা আমরা সবাই জানি, আমাদের জানা এটা, এটা নতুন না। এরপর তিনি আরো কিছু কথা বলছে। তার কথাগুলো এমন ছিল: আমরা এমন একজন প্লেয়ার চাই যে সবসময় রেডি থাকবে, এখন বললে এখনই খেলতে পারবে, আমরা তাকে যে কোনো সময় পাবো। আর আমি এমন কোনো প্লেয়ার সাইন করাবো না যে খেলার জন্য ফিট না, প্রস্তুত না। হ্যাঁ, এটা নেইমারকে একটা খোঁচা ছিল। যে কথাটা শোনার পর নেইমার ফ্যানদের অবশ্যই খারাপ লাগছে, ইভেন আমারও লাগছে। বাট এটা নিয়ে আমি অনেক চিন্তা করে দেখলাম, লেলা যে কথাটা বলছে এটা একবারে খারাপও বলে নাই, এটা রিয়ালিটি ভাই। আমরা সবাই জানি নেইমার কি পরিমাণ ইনজুরি ফেস করে। এই যে 1 বছর পর এসিএল ইনজুরি থেকে ব্যাক করছে, কয় ম্যাচ খেলছে? 2 ম্যাচ, তাও 2 ম্যাচে 50 মিনিটও খেলতে পারে নাই। নেইমার আবারও ইনজুরিতে, আবার কবে ব্যাক করবে আমরা জানি না। এই যে নেইমার জুনিয়র এমন একজন প্লেয়ার যে তার ক্যারিয়ারের সব থেকে বেশি সময় ইনজুরিতে ছিল, ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর এমন প্লেয়ার কোনো ক্লাবই সাইন করাতে চাইবে না, কোনো টিমই চাইবে না। আপনার যদি একটা ক্লাব থাকে, আপনি নিজেও কখনো চাইবেন না এমন প্লেয়ার আপনার টিমে থাকুক, আপনার টিমের হয়ে খেলুক। ভাই, একটা প্লেয়ারের পিছে একটা ক্লাব অনেক ইউরো ইনভেস্ট করে। সে কি চায়? ভালো গেম টাইম, যেটা নেইমার জুনিয়র দিতে পারতেছে না। হ্যাঁ, আপনাদের মনে হইতে পারে, আমাদের মনে হইতে পারে, মনে হইতে পারে না, আমাদের মনে হচ্ছে পালমারাইজের প্রেসিডেন্ট একটা খোঁচা মারছে, নেইমারকে নিয়ে বাজে মন্তব্য করছে। বাট আপনি ভাইবা দেখেন ভাই, এটা রিয়ালিটি। এরপর এই যে জুলিয়ান নাগলসম্যান জার্মানের এই টিমটাকে একটু অন্যভাবে বিল্ড আপ করতেছে, একটু অন্যভাবে বিল্ড আপ করার ট্রাই করতেছে। নাগলসম্যান বেশি দিন হয় নাই দায়িত্ব পাইছে, এর মধ্যে জার্মানিকে আমরা আগের মতো দেখতেছি। দেখেন, 2014 বিশ্বকাপের পর জার্মানি একটা ডাউনফলের মধ্যে যাইতেছে। জার্মানির বড় ধরনের একটা ডাউনফল হয়েছে। 2014 বিশ্বকাপ জিতছে, বাট 2018 বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছে। ইভেন 2022 বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছে। এটা জার্মানির জন্য বড় একটা ট্র্যাজেডি ছিল। বাট এখন জার্মানি ব্যাক করতেছে। এই যে ইউরো ছিল, ইউরোতে জার্মানি ভালো করছে। হ্যাঁ, স্পেনের সাথে একটা অ্যাক্সিডেন্ট ছিল, না হয় ফলাফল আরো ভালো হইতো। এই যে জুলিয়ান নাগলসম্যান, তার কাছে ইয়ং একটা স্কোয়াড আছে, অভিজ্ঞ একটা স্কোয়াড আছে। ইয়ংদের মধ্যে অভিজ্ঞতার যে মিশ্রণ, এটা বেস্ট কাজ করতেছে, অনেক ভালোভাবেই কাজে লাগাইতে পারতেছে। এই যে 2024 যাইতেছে, এই 2024-এ আমার জানা মতে জার্মান শুধুমাত্র একটা ম্যাচ হারছে, যেটা ইউরোতে স্পেনের কাছে। এছাড়া জার্মান মেবি আর কোনো ম্যাচ হারে নাই। তারা ভালো একটা কামব্যাক দিছে। আমি একটু লাস্ট ম্যাচ নিয়ে কথা বলি। এই যে নাগলসম্যানের ফরমেশন 4-2-3-1, এইখানে নাগলসম্যান এই যে দুইজন উইঙ্গার, রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার, এইখানে জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ানকে ইউজ করছে। আপনারা সবাই জানেন এই দুইজন কিন্তু সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার। বাট নাগলসম্যান এইখানে একটু অন্যভাবে ট্রাই করছে। নাগলসম্যান এইখানে জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ানকে একটু বাজায় দেখছে। আপনারা দেখেন, এখানে তার কাছে অপশন ছিল, এখানে লেরোয় সানে ছিল, গ্যানভেরি ছিল, দেন ক্রিস ছিল। বাট নাগলসম্যান এইখানে মিডফিল্ডার দিয়ে উইং সেট করছে, মিডফিল্ডার দিয়ে একটা অ্যাটাকিং লাইন সাজাইছে, একটা অ্যাটাকিং লাইন মেক করছে, যেখানে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান, কাই হাভার্টস এই তিনজন আছে। এর সাথে এইখানে নাম্বার 9 পজিশনে ক্লাইন্ডিন্স, সে নিজের কাজটা ভালোভাবেই করছে। ডিফেন্স নিয়ে আমি কোনো কথা বলবো না ভাই। আপনার কাছে যখন কিমিক, রুডিগার, জনাথনের মতো ডিফেন্ডার থাকবে, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনি যেই কোনো টিমকে আটকাইতে পারবেন, যেটা এখন নাগলসম্যান করতেছে। এই যে মিডফিল্ডার দিয়ে অ্যাটাকিং লাইন সাজানো, নাগলসম্যান এটা কিভাবে করছে? হ্যাঁ, অন্যরাও করে, বাট এত নিখুঁত হয় না, এত পারফেক্ট হয় না। এই যে 2 পজিশন থেকে গেম বের করে নিয়ে আসছে, বেস্ট পারফরমেন্স নিয়ে আসছে, এটা ভাই অসাধারণ ছিল। এরপর এখানে ডিফেন্সিভ মিড, এই যে ডিফেন্সিভ মিড, এই দুইজনকে এখানে ভালোভাবে ইউজ করছে। মোট কথায় এখানে অসাধারণ একটা কম্বিনেশন ছিল। টিম কম্বিনেশন ছাড়া এমন গেম ভাই অসম্ভব। যে টিমই হোক, যত নর্মাল টিমই হোক, টিম কম্বিনেশন প্রয়োজন, যেটা নাগলসম্যান ভালোভাবেই করতেছে। এরপর এখানে বার্সেলোনা লেভানডস্কির একজন প্রপার রিপ্লেসমেন্ট খুঁজতেছে। ইভেন তারা হ্যালান্ডের প্রতি ইন্টারেস্টেড।
যেটা ডেকো নিজে বলছে। হ্যাঁ, এখনই সাইন করাবে না, বাট বার্সেলোনা হালান্ডের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, যেটা আমরা বুঝতে পারতেছি। এইখানে যদি হালান্ড আসে তাহলে একটা হাইপ হবে, বাট আমার মনে হয় হালান্ডের দিকে না গিয়ে অন্যদিকে যাক। বার্সেলোনা চাইলে কোয়ালিটিফুল স্ট্রাইকার নিয়ে আসতে পারবে, বের করতে পারবে। হ্যাঁ, এইখানে একজন স্ট্রাইকার আছে যাকে নিয়ে রিউমার্স হচ্ছে, ইজিপ্টের প্লেয়ার ওমর মারমাউস, যে বর্তমানে জার্মান লিগে খেলতেছে, বুন্দেসলিগার ক্লাব ফ্র্যাঙ্কফুর্টে খেলতেছে। হ্যাঁ, তাকে নিয়ে আমাদের মধ্যে তেমন হাইপ নাই, আমরা হয়তো অনেকে জানিও না, বাট তার জন্য বড় বড় ক্লাবগুলা ইন্টারেস্টেড, তাকে টার্গেট করে রাখছে। ইভেন বার্সেলোনাও তাকে টার্গেট করে রাখছে। ওমর মারমাউস কেমন প্লেয়ার আপনাদেরকে আমি এই সিজনের স্টেটস দেখাই। এই সিজন সে টোটাল 16টা ম্যাচ খেলছে, যে 16 ম্যাচে টোটাল 14 গোল করছে, 10টা অ্যাসিস্ট করছে, তার মানে 24 গোল কন্ট্রিবিউশন, যেটা অনেক কিছু। ভাই, এমন প্লেয়ার যে কোনো ক্লাবই চাইবে, এমন স্ট্রাইকার যে কোনো ক্লাব সাইন করাতে চাইবে। এই যে 24 গোল কন্ট্রিবিউশন, আপনারা দেখেন, সে একজন স্ট্রাইকার নাম্বার 9, সে কোনো উইঙ্গার না, বাট সে 16 ম্যাচে এখন পর্যন্ত 10টা অ্যাসিস্ট করছে। ভাই, সে স্ট্রাইকার, মিডফিল্ডার না, উইঙ্গার না, সে অ্যাসিস্ট করতেছে, এর সাথে হিউজ গোল করতেছে। ভাই, এমন প্লেয়ার কোনো ক্লাবই হাতছাড়া করতে চাইবে না। হ্যাঁ, বার্সেলোনার সাথেও লিঙ্ক আছে, বাট বার্সেলোনা তেমন ইন্টারেস্টেড না আমার যতটুকু মনে হচ্ছে। ভাই, ওমর মারমাউস কোয়ালিটিফুল প্লেয়ার। আপনাদের যদি বিলিভ না হয়, আপনি তার ম্যাচ দেখেন, আপনি তার 1-2টা ম্যাচ দেখে আসেন, এর উপর তার জন্য এত বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে না। 45 to 50 মিলিয়ন ইউরো এনাফ। ফ্র্যাঙ্কফুর্ট তাকে সেল করে দিবে। ওমর মারমাউস এমন একজন প্লেয়ার, এমন একজন স্ট্রাইকার যাকে উইঙ্গার হিসেবেও খেলাইতে পারবে, উইংয়ে ইউজ করাইতে পারবে। তার যে ড্রিবলিং, তার যে ফ্রি কিক, কর্নার কিক, শর্ট ফ্রি কিক, ভাই সবকিছুই তার অসাধারণ। এসবের মধ্যে তার অনেক বেশি অভিজ্ঞতা আছে, যা হয়তো আমরা অন্য স্ট্রাইকারদের মধ্যেও পাই না। আমার মনে হয় লেভানডস্কির বেস্ট রিপ্লেসমেন্ট ওমর মারমাউস হইতে পারে। তবে বার্সেলোনা এখনই সাইন করাবে না, তারা এখনই কোনো স্ট্রাইকার নিচ্ছে না। ভাই, লেভানডস্কি এখন পর্যন্ত ভালো সার্ভিস দিতেছে। ফিউচারে বার্সেলোনা কি করে সেটা আমরা জানি না, আমরা দেখি বার্সেলোনার প্ল্যান কি।